ইজরাইল, কোরআনের ভাষায় এটাকে বলা হয় ইসরাইল। কি বলা হয়? ইসরাইল। ইসরাইল। এর আরেক নাম হলো ইহুদি। বলেন কিনা? ইহুদি। ইহুদি। আমরা এই ইসরাইল বা ইহুদিদের জন্য দিনে এবং রাতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে 32 বার তাদের জন্য বদদোয়া করি। কয়বার? 32 বার। 32 বার বদদোয়া করি। কি সেই বদদোয়াটা? আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে পড়ি। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত না? ফজরের 4 রাকাতে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর আগে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আলাইহিম। সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাপ্রভু মদের কখনো করোনা সে পথগামী। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। তাহলে যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহান প্রভু তুমি আমাদেরকে সেই পথে চলো না। মানে গায়রিল মাগদুব আলাইহিম, যাদের প্রতি আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ। পৃথিবীর সকল মুফাসসির বলেছেন মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি। বলেন কোন জাতি? ইহুদি জাতি। আরো যারা বলেন কোন জাতি? ইহুদি জাতি। এই ইহুদি জাতি, এরা পৃথিবীতে কখনো এদের স্বাধীন রাষ্ট্র এরা কখনো কায়েম করতে পারবে না। এরা ফুটপাতের মতো আজকে এখানে 2 দিন, এখানে 2 দিন, এখানে 2 দিন। এদের প্রথম স্বভাব হলো এরা দখলদারিত্ব স্বভাব। ঠিক কথা বলেন। ঠিক। নিজের নয় বরং পরেরটা নিয়ে তারা গর্ব করবে, নিজেদের কিছুই নাই। ঠিক। এরা বিশ্ব বেয়াদব জাতি। এদেরকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় অসংখ্য নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের মধ্যে প্রায় 4,500 নবী আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। কত হাজার? 4,500। 4,500-এর মতো নবী আল্লাহ দান করেছিলেন। এরা অধিকাংশ নবীকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। গলায় তারা ফাঁস লাগিয়েছে, তাদেরকে গলার মধ্যে দড়ি লাগিয়ে টেনে হেসড়ে মেরেছে। নাউজুবিল্লাহ। ইয়াকতুলুনাল আম্বিয়া, এরা নবীদেরকে হত্যা করেছে। ইহুদিদের প্রথম স্বভাব হলো এরা গাদ্দার হবে। কি হবে এরা? এরা গাদ্দার। এরা হবে চরম মিথ্যাবাদী, এরা হবে ফিতনাবাজ, এরা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপর্যয় সৃষ্টিকারী। অথচ আল্লাহ তাআলা এদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছিলেন। আসমান থেকে আল্লাহ মান্না সালওয়া নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। কি নাজিল করেছিলেন? মান্না এবং সালওয়া, এই দুটো জান্নাতি খাবার তাদের জন্য নাজিল করেছিলেন, ইহুদি গোষ্ঠীর জন্য। কিন্তু এরা বলল আমাদের মান্না সালওয়া জান্নাতি খাবার, 2 বেলা একই রকমের খাবার, এটা আমাদের ভালো লাগে না। মান্না এবং সালওয়া এক ধরনের খাবার, ফজরের নামাজের পরে একেবারে হালুয়ার মতো, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, এত টেস্টি জান্নাতি খাবার। গাছের উপর পড়তো, গাছে করে পেরে পেরে খেত, হালুয়ার মতো। সুবহানাল্লাহ। আরেকটা খাবার ছিল, এটা মান্না, আরেকটা সালওয়া ছিল। সালওয়া ছিল তাদের খাবারটা, জান্নাতি খাবার। সুন্দর সুন্দর রং বেরঙের পাখিগুলো জবাই আসে ওদের সামনে, জবাই হয়ে রান্না হয়ে তাদের সামনে চলতো, ওই পাখির গোস্তগুলো তারা খাইত। সুবহানাল্লাহ। কত নাজ নিয়ামত আল্লাহ তাদেরকে দিলেন। 60,000 এই বনু ইসরাইল ইহুদিরা, এদের উপর আল্লাহ তাআলা যখন প্রচন্ড রৌদ্রের কারণে এদের জন্য কষ্ট না হয়, ওয়াংসান্না আলাইকুমুল গামামা ওয়াংসান্না আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ তাদের উপর মেঘমালা দিয়ে ছায়া দান করেন, বড় ছাতির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ
দিলেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারপরে তারা আল্লাহর গজবে নিপতিত হলো। এরা মুসা আলাইহিস সালামের কাছে বলেছিল আমাদের পানির ব্যবস্থা করুন। মুসা নবী তার লাঠি দিয়ে একটা পাথরে আঘাত করলেন, ওয়াদ্রিব বিআসাকাল হাজার। আল্লাহ মুসাকে বলেন, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফানফাজারাত মিন হুসনাতা আশারা আয়না, 12টা একটা পাথরে আঘাত করার কারণে 12টা ঝর্ণা তৈরি হলো। সুবহানাল্লাহ। ঝর্ণা থেকে কলের মতো পানি পড়তে লাগলো। তারপরে এত বেয়াদব জাতি, এরা মুসা নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করলো, মুসা নবীকে অপবাদ দিল, মুসা নবীর এক শিরার উপর। এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সেই যুগের মানুষগুলো কত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। শরীরে ময়লা হতো, ছোট ছোট বাচ্চাদের কাপড়গুলো যেটা পরতো, এই কাপড়গুলো তাদের, বাচ্চারা যখন মোটা হয়ে যেত কাপড় হতো না, এরা তখন মুসা নবীর কাছে আবেদন করলো। মুসা নবী বলেন, তোমার একটা নদীতে নামো, নদীতে নামলে তোমাদের শরীরের ময়লা কাপড় চোপড় সব ওই ইসের মধ্যে, পানির মধ্যে আমি তোমাদের সাবান দিয়ে দিছি, পানিতে খালি ডুব দিবা, পুরো শরীরের কাপড় নতুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ এদেরকে দিয়েছেন, কত নিয়ামত যে দিয়েছেন। বাচ্চাদের কাপড় চোপড় গুলো পানিতে ডুব দিলে পড়ে তোমাদের কাপড় গুলো অটোমেটিক, যার যেমন শরীরের দেহ যেমন ওই রকম তোমাদের কাপড় ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে এরা মুসা নবীকে এক শিরারও একটা অন্ডকোষ ফোলা এরকম নবীদের ব্যাপারে উয়ুবা ত্রুটি হিসেবে নবীদেরকে এরকম কলঙ্কিত করলো তারা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ নবীরা সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত ছিল। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা আস-সাগায়ের। সমস্ত নবীগণ সাগীরা কাবীরা শিরক বেদাত সকল প্রকার অন্যায় থেকে নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না সাগীরা না কবিরা, কোন ধরনের গুনাহ নবীদেরকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীজি আমার ভ্রমণ করেছেন। যে নবী দিনে রাতে 100 বার তাওবা করতেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 70 মাররা, ফি riwayatin 100 মাররা। নবী বলেন দিনে আর রাতে আমি 100 বার তাওবা করি। এই তওবা নবীর নিজের জন্য নয়, উম্মতের গুনাহের জন্য তওবা করতেন। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করব আর সেই নবী আমাদের জন্য তাওবা করবেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন উম্মতের গুনাহের জন্য যেমন তাওবা, সাথে সাথে নবীর মর্যাদা যেন আল্লাহ বুলন্দ করে দেন, এই জন্য নবীজি আল্লাহর কাছে মাপ চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, উম্মত শুনে নাও, ওয়াদানি রাব্বিক আইয়ুদখিলানি আল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব ৭০,০০০। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ৭০,০০০ উম্মত বিনা হিসেবে ফার্স্ট চান্সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। আমি আল্লাহকে বললাম, আল্লাহ 120 কাতার হবে হাসরের ময়দানে, আর হাসরের ময়দানটা কায়েম হবে কোথায়? হাসরের ময়দান হবে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে বলা হয় মাওদাউল হাসরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাসরের ময়দানের সাথে ইনক্লুড হবে বাইতুল মুকাদ্দাসের ময়দান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা থার্ড টেম্পল, তৃতীয়, ওরা এখন তৃতীয় গেট বানায়া মূর্তি বানানোর চেষ্টা করছে। বাইতুল মুকাদ্দাস আমার নবীর মেরাজের জায়গা, সেই বাইতুল মুকাদ্দাসে তারা তৃতীয় মূর্তি বানায়া ওরা দাজ্জালকে আনবে। কিন্তু ইহুদি গোষ্ঠী জানে না দাজ্জাল 3টা মসজিদে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে মনে রাখবেন, বাইতুল্লাহতেও না, বাইতুল মুকাদ্দাসেও না, আর মসজিদে নববিয়া শরীফ, 3 মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী যখন মেরাজে যাবেন, যে ইসরা করবেন, নবীর ইসরা অন্য কোন জায়গা থেকে অথবা খানায় কাবা থেকে ডাইরেক্ট তো হতে পারতো না। জি। নবীজি হাতিমে কাবা থেকে ডাইরেক্ট চলে যেতেন, প্রথম আকাশ এগুলোতে যেতেন। কিন্তু বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে আবেদন করেছিল, মালিক
কত নবী তো আমার হয়ে গেল, কত জায়গায় গেল আমার এখানে এসে জিয়ারতের জন্য, কিন্তু আমি বাইতুল মুকাদ্দাস আখেরি নবীর যেন জিয়ারতটা পাই, বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ফরিয়াদকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। করবেন না কেন? বাইতুল মুকাদ্দাস এই পৃথিবীর 3টি মসজিদের, মনে রাখবেন দ্বিতীয় মসজিদটা, পৃথিবীর দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীর দ্বিতীয় ঘর কি? সর্বপ্রথম এই পৃথিবীর ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘরের ভিত্তি হলো কি? বাইতুল্লাহ, কাবা শরীফ। প্রথম ভিত্তি দিল ফেরেশতারা। খুব খেয়াল করে শুনবেন, কারা বাবা? ফেরেশতারা। আরো জোরে। ফেরেশতারা। তা ফেরেশতারা কিন্তু এমনি দেয় না, এমনি দেয় নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, তখন আমরা বলেছিলাম বালা। আমরা কি বলেছিলাম? আমরা বালা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব, এটা কিন্তু আমরা বলেছি। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো। ফেরেশতাদের ওপিনিয়ন জানতে চাইলেন যে তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে আপনি বানাবেন, আগেও তো বানাইছেন, জিন জাতি রক্তারক্তি করেছে, খুন খারাপি করেছে, কত অন্যায় করেছে, পাপের কাজ করেছে, আবার আপনি এদেরকে বানাবেন? আল্লাহ বলে দিয়েছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ একটু মনটা একটু, আল্লাহ তাআলা তিনি তাদের প্রতি একটু রাগ করলেন। রাগ মানে আমাদের মতো রাগ নয়, আল্লাহর জন্য যেটা শোভা পায়, কামা ইয়ালিকু বিশান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আল্লাহ যে রাগ করেছেন, এখন আল্লাহর রাগটা তো একটু প্রশমিত করা দরকার, থামা দরকার। এই জন্য ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে তওয়াফ করতে লাগলো, সুবহানাল্লাহ। ঘুরতে লাগলো। কি করতে লাগলো? ঘুরতে লাগলো। একবার ঘুরে দিয়েছে, মনে করছে আল্লাহ মনে এবার আমাদের প্রতি রাগ করবেন না। আবার দ্বিতীয়বার, দুই পাক হলো, তৃতীয় পাক দিলেন, চতুর্থ পাক দিলেন, পঞ্চম পাক দিলেন, ষষ্ঠ পাক দিলেন, 7টা ঘোরা যখন দিল, সপ্তমবার আল্লাহ বলেন কেফু হেনা, থেমে যাও এখানে। 7টা চক্কর দেওয়ার পরে আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি রাগ উঠাই নিলাম অন কন্ডিশন, এই শর্তে যে তোমরা আমাকে যেমন আরশে আজিমের চতুর্দিকে তওয়াফ করে যেমন আমাকে খুশি করেছো, বাইতুল মামুরে ফেরেশতাদের ইবাদতখানায় তোমরা এখানে 7টা চক্কর দিয়ে যেমন আমাকে খুশি করেছো, এই বাইতুল মামুর বরাবর, আরশ বরাবর, বাইতুল মামুর বরাবর পৃথিবীতে একটা ঘর বানাবে। তোমরা যাদেরকে বানাইতে নিষেধ করছো, নিষেধ না বলছো যে কি দরকার, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো তাসবিহ পাঠ করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। মানুষ বানায় আর কি হবে, আগে তো বানাইছেন। তো এই আদম সন্তান এরা তোমাদের প্রতি যেমন আমি 7টা চক্কর দেওয়ার পরে তোমাদের অপরাধ যেমন ক্ষমা করে দিলাম, ঠিক তেমনি ভাবে আমি যাদেরকে বানাতে চাচ্ছি, দুনিয়াতে যদি এরা কোনো অপরাধ করে, অন্যায় করে, পাপের কাজ করে, এরা যদি কিছু টাকা খরচ করে দূর দেশ থেকে এসে বাইতুল্লাহ আমার ঘরে গিয়ে, ওইখানে গিয়ে যদি এরা 7টা চক্কর দিয়ে তওয়াফ করে আমার কাছে রব্বানা জালামনা বলে দোয়া করে, আমি আল্লাহর সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমাদেরকে যেমন ক্ষমা করে দিয়েছি ওদেরকে তেমন ক্ষমা করে দেব। তোমরা যাও পৃথিবীতে একটা ঘর বানাও। ফেরেশতারা বললে আমরা কেমনে চিনবো যেটা এখানে বানাবো? বলছে বাইতুল্লাহ আরশে আজিম বাইতুল মুকাদ্দাস বরাবর, বাইতুল মামুর বরাবর আমি একটা রশ্মি, একটা আলো উপর থেকে ফেলে দিচ্ছি। ওই আলোটা যেখানে পাবা, ওই আলোটা তোমরা ওই আলো বরাবর কয়েকটা পিলার, জান্নাত থেকে পিলার, হান্নান, মান্নান, দাইয়ান, এরকম পিলার গুলো নিয়ে ফেরেশতারা তোমরা জমিনে গেড়ে দাও। প্রথম ভিত্তি দিল ফেরেশতারা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ঘরের প্রথম ভিত্তি দিল কে? ফেরেশতারা। আরো জোরে। ফেরেশতারা। সবার মুখে ফেরেশতারা। ফেরেশতারা সর্বপ্রথম ভিত্তি দিল। আদম নবী ছিলেন জান্নাতে, সামান্য একটু মিস্টেক, গুনাহ নয়। নবীরা কি গুনাহ করে? না। যারা বলেন না। নবীরা গুনাহ করে না, নবীগণ নিষ্পাপ। সামান্য একটু মিস্টেক, একটু ত্রুটির কারণে, একটু ভুলের কারণে, গুনার ভুল এক জিনিস নয়, ইজতিহাদি খাতার কারণে আল্লাহ তাআলা আদম নবীকে পাঠাই দিলেন কথাই শ্রীলঙ্কা, জাবালে আদম, আদম স্পিটে, আর মা হাওয়াকে পাঠাই দিলেন জেদ্দা, জেদ্দাতুন জাদ্দাতুন দাদি, মাকবারাত উম্মেনা হাওয়া, পুরাতন বাপ মক্কা থেকে
7 কিলোমিটার দূরে বহুবার আল্লাহ তাআলা মা হাওয়ার কবরের পাশে আমি গিয়েছি, বহুবার জিয়ারত করেছি। লম্বা কবর, আল্লাহু আকবার বলেন। দেশে মাগফিরাতুম মিনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, গভীর মনোযোগ দেখবেন ওইখানে ফেরেশতারা যে ভিত্তি দিলেন, আদম আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ আমি তো জান্নাতে থাকতে সব নাজ নিয়ামত শুনতাম, সব মেসেজ আমার কাছে আসতো, আমার কাছে তো মেসেজ আসে না, কোনো নোটিফিকেশন নাই, আমার কাছে কোনো নোটিফিকেশন আসতেছে না, কারণটা কি? আপনার সাথে আমার সম্পর্ক এত কেন এমন হলো, কেন নোটিফিকেশন পাচ্ছি না জান্নাতে? আল্লাহ বলেন, আদম শর্ত আছে, তুমি নোটিফিকেশন পাবা, সব আমার সবগুলো তুমি তথ্য পাবা যদি তুমি এই শ্রীলঙ্কা থেকে, যদি তুমি বাইতুল্লাহ ফেরেশতারা যেখানে ভিত্তি দিয়েছে ওই জায়গায় যদি তুমি যেতে পারো, কি ওই ঘরটায় যদি নির্মাণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে আগের মতো সব ঠিক থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো ফেরেশতারা কথাই ভিত্তি দিছে মক্কা, আমি তো বাক্কাও চিনি না মক্কাও চিনি না। বলে তোমার চিনার লাগবে না, জিবরিল আমি তাকে পাঠাই দিচ্ছি, তুমি পিছনে পিছনে থাকবে, জিবরিল তোমার সামনে থাকবে। সুবহানাল্লাহ। আদম নবী শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে চলে গেলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন মক্কা শরীফে। সুবহানাল্লাহ। 3টা খুঁটি বের করলেন, দাইয়ান, হান্নান, মান্নান। কেউ বলছেন সুবহান, 4টা খুঁটির কথা। 4 পিলার, কেউ বলছেন 3 পিলারের কথা। ফেরেশতারা ভিত্তি গেড়েছিল। ওইখানে তিনি দাঁড়ায় আল্লাহ তাআলা বললেন, জিবরিলকে বলেন, জিবরিল আমার আদমকে বলো কাবার ভিত্তি দিতে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ মশলা কই, সিমেন্ট কই, বালু কই, পাথর কই, কিভাবে ভিত্তি দিব? আল্লাহ বলেন, সিমেন্ট বালু পাথর কিচ্ছু লাগবে না, আমি তোমাকে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি ভিত্তি দিবা। সুবহানাল্লাহ। আখবারে মক্কার মধ্যে আল্লামা জিয়াউদ্দিন মুকাদ্দাসি সহ এবং আল্লামা ইবনু দিয়া আল হানাফি রাহমাতুল্লাহ তিনি বলেন, আখবারে মক্কার মধ্যে তিনি এই বিষয়টি এনেছেন খুব চমৎকার করে। আদম আলাইহিস সালাম তিনি শ্রীলঙ্কা থেকে যে কাবায় আসলেন, মক্কা আসলেন, তাতে এক একটা পায়ের দূরত্ব ছিল বলা হয়েছে 9 কিলোমিটার। সুবহানাল্লাহ। এখন বলবেন যে পা কি এত লম্বা ছিল? এগুলো পা এত লম্বা না, এগুলো মুজিজা, সুবহানাল্লাহ। এগুলো মিরাকেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে 5টা পাহাড় আল্লাহ দিয়ে দিলেন, তুমি জাবালে হেরা, নূর পাহাড় জাবালে নিবা, হেরা পাহাড়ের পাথর নিবা। তারপরে তুমি পাথর নিবা জাবালে তুরে সিনা পর্বতের পাহাড় নিবা, সিনাই পর্বত। তারপরে জাবালে উর্দুন, আপনার সেই জর্ডানের পাথর নিবা। আরেকটা পাথর নিবা জুদি পাহাড়। কি পাহাড়? এরকম করে দেখাই দিলেন, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবার ভিত্তি দিবা। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি এই পাহাড় আনতে যাই, জর্ডানে যাই, আমি যদি মিশরে যাই, সিনাই পর্বত, তাহলে তো এরকম পর্বতগুলোর কাছে যদি আমি যাই কিয়ামত হয়ে যাবে, আমি পাথরগুলো বহন করে এনে কাবার ভিত্তি দিতে কয়েক হাজার বছর সময় লেগে যাবে, আমার তো এত সময় নাই মালিক। তখন আল্লাহ বলেন, আদম তোমাকে ভিত্তি দেওয়ার জন্য পাথর আনতে যাওয়া লাগবে না, যে পাহাড়ের পাথর দরকার তুমি শুধু ওই পাহাড়ের দিকে মুখ করে খালি ডাক দিবা, পাথরগুলো উড়ে উড়ে চলে আসবে তোমার পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই 5টা পাহাড়ের পাথরকে ডাকলেন, পাথরগুলো উড়ে উড়ে চলে আসলো। আদম নবীর সেটআপ দিয়ে 2 দরজা বিশিষ্ট, কয়টা? ওই সময় 2 দরজা বিশিষ্ট, এখন তো একটা দরজা কাবার, 2 দরজা বিশিষ্ট ছাদ দিতে পারে নাই, শুধু চতুর্দিকে এরকম করে পাথর দিয়ে ঘিরে দিলেন, এই ভিত্তি দিলেন আদম নবী। সুবহানাল্লাহ। আরে তো জিবরিল আমি দেখাই দিলাম, ওটা এটা এখানে এই জায়গায় এই জায়গায় আপনি পাথর দিবেন, এখানে এই যে জাবালে এখানে এই রোকনের মধ্যে আপনি এখানে একটা পাথর দিবেন। এই পাথরটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন জাবালুল কাবা, এইখানে সেই পাথরটি রয়েছে আল হাদারুল আবিয়াদ। এভাবে সেটআপ দিলেন, পিলারগুলো চতুর্দিকে ঘিরে দিলেন, এইভাবে ঘিরে দিয়ে চতুর্দিকে আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এবার জিবরিল আমিন জাবালুল রহমা,
জাবালুর রহমাতে, ওই জাবালুর রহমাতে যে সাদা পিলার, ওইখানে দাঁড়ায় বসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মনের কথা মনে হলো, আল্লাহ আমি তো এই করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন না, আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করেন। আল্লাহ বললেন, আদম তুমি মুহাম্মদকে কেমনে চিনলা, তাকে তখন পর্যন্ত সৃষ্টি করে নাই। আল্লাহ আদম বলে, আমারে যখন 60 হাত 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার নামের সাথে আরেকটা নাম মিলানো, ওই নামের উসিলা আল্লাহ আমারে মাফ করে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ওই পাহাড়ে, ওই পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাম দাঁড়ালেন। আদম আলাইহিস সালাম সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন। জিবরিল আমিন বললেন, এইটা হলো এই যে এই যে জায়গাটা পাহাড় এবং এই মাঠ, বিশাল মাঠ, এই মাঠটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের সাথে ইনক্লুড হবে। এটাকে আপনি চিনেছেন হালা আরাফা, আপনি কি চিনেছেন? এই জন্য এই পাহাড়, এই এলাকাটার নাম হলো আরাফা, কি না? আরাফা। এই একটা কথা। আরেকটা বর্ণনা বলছেন যে আদম আলাইহিস সালাম যখন জাবালুর রহমাতে উঠলেন, তো জিবরিল আমিন আসলেন। হঠাৎ করে আদম আলাইহিস সালাম দেখতেছেন একটা মহিলা মানুষ, সুন্দর কাপড় চোপড় পরা, নরমাল কাপড় পরে, আস্তে আস্তে একটা মেয়ে মানুষ দূর থেকে। তিনি বলেন, পৃথিবীর প্রথম মানুষ হলাম আমি, এখানে আবার মহিলা আসলো কোথা থেকে? আস্তে আস্তে তিনি নামতে শুরু করলেন, মহিলাটা বাঁচতেছে। 200 জন কাছাকাছি যখন হলেন, একজন আরেকজন দিকে চোখে চোখে চোখ রাখলেন, বলেন তুমি কি? বলে তুমি কি? মহিলা মানুষের মন তো একটু নরম, সে বলল আমি হাওয়া, আর উনি বলেন আমি আদম। এই তো দুইজনের সাথে পরিচয় হয়ে গেল দীর্ঘ 350 বছর পর। সুবহানাল্লাহ। দীর্ঘ বছর, এত বছর পর তাদের পরিচয় হওয়ার পরে, এরপরে দিয়ে পরিচিতি লাভ করলো এই এরিয়াটা। এই জন্য এটার নাম হলো আরাফা, কি নাম? আরাফা। দুজনে গিয়ে দোয়া করলেন। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনে গল্প করার জন্য গেলেন মুজদালিফা। মুজদালিফা মানে কাছাকাছি যাওয়া। এইভাবে আদম আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, 40 বার পায়ে হেঁটে তিনি কাবায় এসেছিলেন। সুবহানাল্লাহ। শেষ মানে 40 বছর বয়সের পরে খানায় কাবা বানানোর